আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো আপনারা বাংলাদেশে যে বিপিএল খেলা চলছে সেই বিপিএল খেলার টিকিট কিভাবে আপনারা হাতের মোবাইলটি দ্বারা কাটবেন অনলাইনের মাধ্যমে। আজকে আমি এই ভিডিওতে সেটি দেখিয়ে দিব। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে আপনারা আপনাদের যে বিপিএল এর যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিতে চলে যেতে হবে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেব। ওখান থেকে আপনারা চাইলে সরাসরি যেতে পারবেন। গুগল ক্রোম ব্রাউজারে আমি সরাসরি কিন্তু বিপিএল এর ওয়েবসাইটে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে তার কিন্তু ওদের কিন্তু ওয়েবসাইটে চলে আসার পর এখানে দেখবেন কি কি ম্যাচ চলতেছে, কিন্তু তারা কিন্তু এখানে দেখা যায় সাইডে কিন্তু সেই টিকিটের মূল্য কিন্তু এখানে দেখাচ্ছে। আমি যে ম্যাচ দেখতে যাচ্ছি সেই ম্যাচের টিকিট ক্রয় করবো এখান থেকে। যেমন ধরুন আমি এই ম্যাচটি দেখবো, সেই কারণে এই ম্যাচের টিকিটে যে টিকিট লেখা আছে সেই টিকিটের উপর আমি ক্লিক করে দেবো স্টার্ট ফর্মে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন বাই টিকিট নাও ক্লিক করে দেব। এখান থেকে কিন্তু তারা কিন্তু আমাকে রেজিস্ট্রেশন করতে বলছে, আমি রেজিস্ট্রেশনে ক্লিক করে দেব। রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, এনআইডি কার্ডের যে লাস্ট নাম্বারগুলো, যে এনআইডি কার্ডের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো এখান দিয়ে দিবেন। এখান থেকে দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি সবগুলো এখান থেকে পূরণ করে দিচ্ছি। এই ফর্মটি সম্পূর্ণ পূরণ করার পর এখান থেকে নিচের দিকে যে দেখেন নেক্সট লেখা আছে সেই নেক্সট লেখার উপর ক্লিক করে দেব। এখান থেকে আমরা নেক্সট ক্লিক করব। এখানে আমার মেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে। এখানে দেখেন মেইলে ভেরিফিকেশন কোডটি চলে আসবে, একটু কিছুক্ষণ পরে চলে আসছে। এই যে ভেরিফিকেশন কোডটি বসিয়ে দেওয়ার পর সাকসেসফুলি কিন্তু হয়ে গেল। এখন আমি আবার নেক্সট ক্লিক করে দেবো। এখন কিন্তু আবার মোবাইলে যে নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারটিকে একটু ভেরিফিকেশন কোড যাবে। কোডটি আমার এখানে বসিয়ে দিতে হবে। যে কোন নাম্বারের কোডটি চলে আসছে এটা আমি বসিয়ে দিয়ে নেক্সট ক্লিক করে দিলাম। এটা সাকসেসফুলি কিন্তু হয়ে গেল। এখন আমার পাসওয়ার্ড সেট করতে হবে। এখন আমি ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে আমি সেট করে দেবো। দেখেন এখানে আমি ইউজার নেম আর পাসওয়ার্ড এখান থেকে সেট করে দেবো। সেট করে দিচ্ছি। করে দেওয়ার পর এখন কিন্তু আবার আমার সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করতে হবে। আমি সেই মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পরে যে দেখেন এখানে কিন্তু আমার ম্যাচগুলো সবগুলো চলে আসছে। এখন এই ম্যাচগুলো ইচ্ছা করলে আমি এখান থেকে টিকিট কাটতে পারবো। এখান থেকে বাই নাও ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু লোডিং নেবে। এখানে দেখেন সবকিছু এখানে আমার ঠিকঠাক মতো বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি সবকিছু কোন গ্যালারিতে কিভাবে নিব, টিকিটের কোয়ালিটি সবকিছু পাওয়ার পর এখানে টোটাল টাকা দেখাবে। এখান থেকে নিচে থেকে ক্লিক করে দেব। তারপরে এখন দেখেন এখানে কিন্তু আমার রেডি হচ্ছে। এখন কিন্তু চাইলে আমি বিকাশ থেকে পেমেন্ট করতে পারবো, নগদ উপায়। এখান থেকে আপনারা যেটা ভালো মনে হয় সেটা থেকে আপনারা পেমেন্ট করে দিবেন। পেমেন্ট করে দিলেই কিন্তু আপনারা টিকিট কিনতে পারবেন। এখন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।